আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। রোজই তো কত কথা বলা হয়, কত শত তথ্য আদান প্রদান করা হয়, তাই না? কিন্তু আমাদের এই যোগাযোগ কি সবসময় আসলেই কাজে দেয়? আচ্ছা, আজ এমন একটা বিষয় নিয়ে বিশ্লেষণ করা হবে যা যোগাযোগের পুরো ধারণাই হয়তো বদলে দেবে। হাজার বছর পুরনো একটা ঐতিহাসিক উৎস থেকে আজ আমরা দেখার চেষ্টা করব মানুষের মনস্তত্ত্ব বুঝে কিভাবে সঠিক যোগাযোগ করতে হয়। তো চলুন ভূমিকা বাদ দিয়ে সরাসরি মূল কথায় যাওয়া যাক। শুরুতেই একটা বেশ অদ্ভুত প্রশ্ন নিয়ে ভাবা যাক। পরম সত্য শেয়ার করা কি কখনো মিথ্যার দিকে নিয়ে যেতে পারে? প্রশ্নটা শুনে একটু খটকা লাগাটাই স্বাভাবিক। সাধারণত আমরা ভাবি সত্য কথা বলা মানেই সেটা সবসময় ভালো ফল বয়ে আনবে। কিন্তু একটু তলিয়ে দেখলে বোঝা যাবে, যদি চরম কোনো সত্যকে এমনভাবে উপস্থাপন করা হয় যা শ্রোতার মাথার ওপর দিয়ে যায় বা সে একেবারেই বুঝতে না পারে, তখন কি সেই সত্যের অর্থটাই পুরোপুরি বদলে যায় না? চলুন এই দারুণ কনসেপ্টটার একটু গভীরে যাওয়া যাক। আজকের এই বিশ্লেষণের ভিত্তি কিন্তু কোনো সাধারণ কথা নয়। তৌহিদ পাবলিকেশন থেকে নেওয়া সহিহ বুখারীর ১২৭ নম্বর হাদিসটি হল এর মূল উৎস। অবাক করার মতো বিষয় হল, এটি শুধু যে একটি ধর্মীয় জ্ঞান তা কিন্তু নয়, বরং মানব আচরণের এক বিশাল এবং গভীর সত্য লুকিয়ে আছে এর ভেতরে। প্রাচীন এই পাঠ কিভাবে আধুনিক যুগের যোগাযোগের ক্ষেত্রেও একদম খাপে খাপে মিলে যায়, সেটাই আজ আমরা দেখব। এই যে গভীর প্রজ্ঞার কথা বলা হচ্ছে, এর উৎপত্তি মূলত আলী ইবনু আবি তালিবের বর্ণিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তি থেকে। মূল আরবি পাঠ এবং তার বাংলা অনুবাদের ব্যবহৃত শব্দগুলোর দিকে একটু নজর দিলেই পরিষ্কার হয়ে যায়, এই কথার আবেদন কোনো একটা নির্দিষ্ট সময়ের গণ্ডিতে আটকে নেই। এটা সত্যিই সর্বজনীন। দারুণ একটা ব্যাপার হলো এই হাদিসটির প্রেক্ষাপট। এটি আল ইলম বা জ্ঞান অধ্যায়ের অংশ। এখানে খুব স্পষ্টভাবে একটা কথা বলা হয়েছে, শ্রোতারা বুঝতে পারবে না এই আশঙ্কায় জ্ঞান বিতরণের সময় এক গোষ্ঠীকে বাদ দিয়ে অন্য গোষ্ঠীকে বেছে নেওয়ার কথা। মানে কারো কাছে থাকা বিশাল কোনো জ্ঞান সবার জন্য একইভাবে প্রযোজ্য বা উপযুক্ত নাও হতে পারে। ঐতিহাসিক এই প্রজ্ঞার একটা বড় অংশই হল সঠিক শ্রোতা নির্বাচন করা, যাতে কোনো ধরনের মারাত্মক ভুল বোঝাবুঝি বা বিভ্রান্তির সৃষ্টি না হয়। আর ঠিক এখান থেকেই আমাদের সামনে চলে আসে জ্ঞানের স্তর এবং যোগাযোগের ধারণা। মানুষের ধারণ ক্ষমতা বা বোঝার স্তরের সাথে আমাদের যোগাযোগের ধরন যে কতটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তা এখান থেকেই স্পষ্ট। আসলে কি বলা হচ্ছে তার চেয়ে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ হল কার সাথে বলা হচ্ছে এবং তারা সেই তথ্যটা আদৌ ধারণ করতে পারবে কিনা। দুজনের মানসিক স্তর যদি না মেলে, তাহলে সেই যোগাযোগ ব্যর্থ হতে বাধ্য, তা আর বলার অপেক্ষা রাখে না। এই জায়গাতেই আলী ইবনু আবি তালিবের কেন্দ্রীয় দর্শনটি একদম আলো ছড়ায়। উক্তিটিতে বলা হয়েছে, মানুষের নিকট সেই ধরনের কথা বলো যা তারা বুঝতে পারে। শুনতে খুব সাধারণ, খুব সাদামাটা একটা কথা মনে হচ্ছে, তাই না? কিন্তু একটু ভাবলে বোঝা যায় এটি কতটা গভীর। এটি হল শ্রোতাকেন্দ্রিক যোগাযোগের একদম পারফেক্ট উদাহরণ। নিজের জানা সবটুকু জ্ঞান একবারে উগরে দেওয়াই কিন্তু কার্যকর যোগাযোগ নয়, বরং শ্রোতা ঠিক যতটুকু সহজে হজম করতে পারবে ঠিক ততটুকু তাদের উপযোগী করে বলাটাই হল আসল মুনশিয়ানা বা দক্ষতা। আচ্ছা, যদি আমরা এই নিয়মটা না মানি তাহলে কি হবে? যদি আমরা এমন কথা বলি যা শ্রোতার বোঝার ক্ষমতার অনেক উপরে, যখন কেউ তার ধারণ ক্ষমতার বাইরে গিয়ে কোনো জটিল তথ্য নিতে বাধ্য হয়, তখন সে যে শুধু কিছু শেখে না তা নয়, বরং সে পুরো বিষয়টার একদম ভুল একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারে। আর এটা কোনো ছোটখাটো ভুল নয়, এর পরিণতি হতে পারে রীতিমতো মারাত্মক। এই পরিণতির ভয়াবহতা বোঝাতেই উক্তিটির শেষ অংশে বেশ কড়া একটা প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, তোমরা কি পছন্দ করো যে আল্লাহ ও তার রাসূলের প্রতি মিথ্যা আরোপ করা হোক? একটু চিন্তা করলে বোঝা যায়, পরম সত্যটাও যদি কেউ বুঝতেই না পারে, তবে সে কেবল বিভ্রান্তই হবে না, বরং সেই সত্যটাকে সম্পূর্ণভাবে ছুঁড়ে ফেলবে। আর শেষমেশ তা একটা মিথ্যায় পরিণত হবে। তার মানে অপরিপক্ক মস্তিষ্কে গুরুগম্ভীর সত্য জোর করে চাপিয়ে দিলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি। ব্যাপারটা অনেকটা এরকম, একদিকে রয়েছে শ্রোতার স্তরের নেমে কথা বলা, যা একটা চমৎকার বোঝাপড়া তৈরি করে এবং সত্যকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে। অন্যদিকে শ্রোতার স্তরের বাইরে বা মাথার উপর দিয়ে কথা বললে তা কেবল বিভ্রান্তিরই জন্ম দেয় না, বরং সত্যকে সরাসরি প্রত্যাখ্যান করার মতো একটা নেতিবাচক পরিস্থিতি তৈরি করে দেয়। সোজা কথায় কিভাবে বিষয়টা উপস্থাপন করা হচ্ছে সেটাই ঠিক করে দেয় যে বার্তাটা গ্রহণ করা হবে নাকি বর্জন করা হবে। তাহলে ঐতিহাসিক এই পাঠ থেকে দৈনন্দিন জীবনের জন্য আমাদের কি শিক্ষণীয় আছে? প্রথমত, কথা বলার আগে শ্রোতার ধারণ ক্ষমতা বা মানসিক স্তরটা একটু মেপে নেওয়া। দ্বিতীয়ত, বার্তার জটিলতা কমিয়ে সেটাকে শ্রোতার জন্য একদম সহজবোধ্য করে সাজানো। আর সবশেষে, যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা প্রত্যাখ্যান এড়াতে স্পষ্টটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া।
এসব কিছুই প্রমাণ করে যে সফল যোগাযোগের জন্য মানুষের প্রতি সহানুভূতি আর পরিস্থিতি বোঝার ক্ষমতা থাকা কতটা জরুরি। ব্যাপারটা অনেকটা একটা সূক্ষ্ম শিল্পের মতো। আমরা আজকের এই আয়োজনের একদম শেষে চলে এসেছি, তবে যাওয়ার আগে একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। যদি কেবল দুর্বল উপস্থাপনের কারণে একটা পরম সত্যও মানুষের কাছে প্রত্যাখ্যাত হতে পারে, তাহলে বর্তমান যুগে আমরা যেভাবে প্রতিনিয়ত তথ্য বা জ্ঞান আদান প্রদান করছি তার আসলে কী অর্থ দাঁড়ায়? আমরা কি সত্যি মানুষকে বোঝানোর জন্য কথা বলি, নাকি শুধুই নিজের পাণ্ডিত্য দেখানোর জন্য? ভবিষ্যতে যখনই কোনো জটিল বিষয় শেয়ার করার দরকার পড়বে, এই প্রশ্নটা মাথায় রাখা কিন্তু ভীষণ জরুরি। আজকের এই বিশ্লেষণে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।